আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন অন্ধ লোক ছিল। ওই অন্ধ লোকের একটি বাদী ছিল, তার গর্ভে তার দুটি পুত্র সন্তানও জন্মগ্রহণ করেছিল। কিন্তু তার অভ্যাস ছিল সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করে নবীজিকে গালমন্দ করতেন। অন্ধ লোকটি তাকে বারবার বোঝানো সত্ত্বেও সে কোনোভাবেই কর্ণপাত করত না। অন্ধ লোকটি বলেন, আমি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করার পরেই সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ শুরু করে দেয়, যার কারণে আমি সবুর করতে না পেরে একটি ধারালো ছুরি তার পেটের মধ্যে ঢুকিয়ে দেই, ফলে সে ইন্তিকাল করে। সকালবেলা লোকেরা যখন তার লাশ দেখতে পেল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বললেন যে কে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তখন আমি দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই দাসী আমার জীবন সঙ্গিনী ছিল, তার গর্ভে আমার দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। আমি তাকে খুবই মহব্বত করতাম, কিন্তু সে আপনাকে গালমন্দ করত। গত রাত্রে যখন আমি আপনার কথা উল্লেখ করলাম তখন সে আপনাকে গালমন্দ শুরু করে দেয়, যার কারণে আমি একটি ধারালো ছুরি তার পেটের মধ্যে ঢুকিয়ে দিই এবং সে ইন্তেকাল করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকলকে সাক্ষী রেখে বলল যে তোমরা সাক্ষী থাকো, এই দাসীর রক্তের কোনো বিনিময় হবে না। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ সাহাবীকে ক্ষমা করে দেয়। ক্ষমা করে দেওয়ার কারণ হলো শাতেম রসুল যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেবে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এ ব্যাপারে সমস্ত উলামা একরাম একমত। শাতেম রসুল যারা হবে, যারা নবীর দুশমন, যারা নবীজিকে গালি দিবে, নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করবে, তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। নাসাই শরীফ, হাদিস নং 4070।